জামালপুরের সরিষাবাড়িতে ২২টি পাটকলে কাজ করতেন ২ লাখেরও বেশি শ্রমিক। সব পাটকল বন্ধ হয়ে গেছে। সবশেষ চালু থাকা আলহাজ জুট মিলও বন্ধ হয় ২০১৮ সালে। এরপর থেকে মানবেতর দিন পার করছেন বন্ধ পাটকলের শ্রমিকেরা। সুদিন ফেরাতে বন্ধ পাটকলগুলো চালুর দাবি জানিয়েছেন শ্রমিক ও এলাকার মানুষ। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ১৯৬৭ সালে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ি দিয়ার কৃষ্ণাই এলাকায় প্রতিষ্ঠিত হয় আলহাজ জুট মিল, যেখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা তৈরি হতো। আর এখানে কাজ করত অন্তত ৪,০০০ শ্রমিক। কিন্তু দিনের পর দিন লোকসান আর ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১৮ সালে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুর্ভোগে মিলের শ্রমিকরা। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। নির্বাচন দেওয়ার পরে থেকে এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে আমাদের আলহাজ জুট মিল, মানে সকল নেতা কর্মীরা গিলে খেয়ে ফেলেছে একদম। সরিষাবাড়ি একসময় পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল, আজকে সেটা কথা যে অবলুপ্ত। মেলে অনেক শ্রমিকার আসছিল, আমরা এই করে নিয়ে গেছি, নিয়ে আসি, অনেক ইনকাম করে ভ্যান গাড়ি করে অনেক ইনকাম হয়েছে। মিলটি বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নন, স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। আর দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হওয়া সহ চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। চুরি আমগরে পাহারা দেয়, আমরা চুর পাহারা দিতে হতে পারে, চুরি আমগরে পাহারা দেয়। আমি যখন আসি আমরা দেখে যে কোন দিক দিয়ে আসলাম না আসলাম। এই পাটকলগুলো বন্ধ হওয়ার কারণে এই শ্রমিকেরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। অবৈধভাবে মিলটি বন্ধ করে যাওয়ার কারণে আমরা মানবতার জীবনযাপন পালন করছি। রাজনৈতিক সদিচ্ছা, সঠিক ব্যবস্থাপনা আর সরকারি নজরদারি থাকলে মিলটি আবারও চালু করা সম্ভব বলছেন মিলের কর্মকর্তারা। মিলের কোনো টাকা পয়সাও নাই, আমগরও দিতে পারেন। আমরা 2022 সাল পর্যন্ত পাইছি, এরপরে আর কোনো আমরা টাকা পয়সা পাইনি। এখন মাগনাই ফ্রি। জুট মিলটা চালানোর জন্য এখন ফান্ড লাগবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা করছে যে এইসব জুট ইন্ডাস্ট্রি বন্ধ আছে, এরা আপনার ওই রিশিডিউল করতে পারে, টাকা জমা দিয়ে, বাট তারা আমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছে। এদিকে জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, জুট মিলগুলো চালু হলে এই অঞ্চলে আবাদ আরো বাড়বে, কৃষিতে উন্নতি হবে। এই জুট মিলটা যদি চালু করা হয়, তাহলে যে পরিমাণ পাটের দরকার সেটাই জামালপুর জেলা থেকে সরবরাহ করা সম্ভব। যদি এটা চালু হয়, আমাদের কৃষকরা তাদের পাটের আবাদ আরো বৃদ্ধি করতে পারবে। সোনালী আঁশ, রূপালী কাঠি দুই মিলে সম্ভাবনাময় শিল্পপাট। সরকারি সহযোগিতা পেলে প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি খ্যাত সরিষাবাড়ি আবারও শিল্প সমৃদ্ধ হবে, আশা এলাকার মানুষের। মনিরা কাজেরি, ৭১।